নমস্কার বন্ধুরা, শীর্ষে কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছি কেমন রোদ ঝলমলে দিন আজকে। দুদিন নিম্নচাপ হলো, বৃষ্টি হলো। তো বৃষ্টি হওয়ার পর আজকে বেশ রোদ হয়েছে। আর আজকে একটা স্পেশাল আমি রান্না করব বলে চলে এলাম সকালবেলায়। তো দেখো, চলো আমি আমার রান্নাঘরে যাই, তারপর তোমাদেরকে বলবো কি রান্না করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অনেক কিছু নিয়ে বসে পড়েছি রান্না করবার জন্য। আজকে দুদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, তার মানে বেশ ভালো কিছু রান্না হবে। আর একটু কঠিন রান্না হবে, বুঝতেই পারছো, আজকে দুটো উনুন জ্বলছে যেহেতু। আজকে আমার মেয়েকে দেখতে আসবে ওর একটা মাসিমণি আর দুই দিদুন। তার জন্য আমি আজকে বিশাল রান্না করছি ওদের খাওয়াবো বলে। আর আমার মেয়েকে দেখতে আসছে সেই উপলক্ষে। তো দেখো এদিকে, এখানে আজকে বাবা সকালবেলায় এনেছে মটন। সকালবেলায় মটনটা এনেছে, একটু ধুয়ে রেখেছি। এই মটনটা আমি আলু দিয়ে মটন কষা করব। আর এখানে দেখতেই পাচ্ছ যে বাসমতি রাইস আমি নিয়েছি। এই বাসমতি রাইস দিয়ে আজকে আমি করবো বাসন্তী পোলাও। তো আমি বাসমতি রাইস দিয়ে করবো এটা। আর দেখো এখানে অনেক অনেক কিছু নিয়েছি আমি। এখানে আলু নিয়েছি, জলে ডুবিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ আছে, সাদা তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। এখানে আছে কাজু, কিশমিশ, তেজপাতা, চিনি আছে। এখানে আছে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলার গুঁড়ো। তো চলো, এখানে আবার গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব আছে এখানে। চলো, চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, এখানে ঘিও আছে, দেখো ঘি আছে। চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, দেখো চালটা অনেকটা ভিজে গেছে। তো চালের জলটা আমি ধুয়ে দিই, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো এখানে আমি চালটা ধুয়ে নিলাম ভালো করে। বাসন্তী পোলাও করবার জন্য আমি চালটাকে আগে ভালো করে মেখে নেব। দেখো তার জন্য আমি প্রথমে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার দেখো দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। এবার দেখো, আমি এখানে ঘি নিয়েছি, ঘিটাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি গরম করে। এই ঘিয়ের মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ। ভালো করে এটা মেখে নেবো আমি ঘিটাকে হলুদের সঙ্গে। ভালো করে মেখে নিলাম হলুদের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। চলো, চালটাকে এবার আমি ভালো করে মেখে নিই। পুরো চালটাকে আমি এগুলো দিয়ে মেখে নেবো। এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো সাদা তেলের মধ্যে আমি চলো দিয়ে দেবো এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, তারপর লবঙ্গটা দেবো আমি। লবঙ্গ দিয়ে দিলাম। একবার নেড়ে নেবো এগুলো। এবার চলো, আমি এখানে আছে কাজু আর কিশমিশ, এগুলো ভেজে নেবো আমি। কাজু আর কিশমিশ দেখো এখানে রয়েছে, এগুলো চলো আমি ভেজে নেবো ভালো করে। কাজু কিশমিশটা ভেজে নেবো আমি তেলের সঙ্গে। তো দেখো এখানে কাজু কিশমিশটা আমি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার দেখো এই মাখানো চালটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এদিকে চালটা আমি ভেজে নেবো ভালো করে। দেখুন না, চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরায়। চালটাকে আমি ভেজে নেবো ভালো করে আগে। চলো চালটা ভেজে নিই। দেখো এদিকে আমি পোলাওয়ের চালটা নাড়ছি, চালটা ভেজে নিচ্ছি। ওইদিকে দেখো ঠাকুমা দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো ফোড়ন দেবে তেলের মধ্যে মটনটা করবার জন্য। দিয়ে দিন ঠাকুমা। হ্যাঁ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবে। চলো এটা গরম হয়ে যাক একটু, তারপর পেঁয়াজটা দেবে, পেঁয়াজটা ভেজে নেবে। আমি চালটা ভাজতে ভাজতে পেঁয়াজটা দিয়ে দিন। দেখো এদিকে আমার চালটা ভাজা হয়ে গেছে ভালো করে। চলো, আমি এখানে পরিমাপ করে 7 গ্লাস চাল নিয়েছিলাম, তাই আমি 14 গ্লাস জল দেবো। মানে 1 গ্লাস চালে 2 গ্লাস জল, সে মাপ করে দেবো। 14 গ্লাস জল দেবো। ওইদিকে দেখো ঠাকুমা, দেখো পেঁয়াজ ভাজবে। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে দিন ঠাকুমা। পেঁয়াজটা ভাজুন। দেখো আমি 14 গ্লাস জল দিয়ে দিয়েছি।
একদম মাপ করে, যাতে এটা একদম মাপে মাপে হয়, কোনো মারগুলো কোনো বলতে হবে না, মার ঝরাতে হবে না। তো চলো আমি একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম লবণ। চিনিটা আমি একটু পরে দেবো, চালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। চলো এটা একটুখানি চালটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি চিনিটা দেবো। ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে চলো আমি মটনটা ভালো করে ম্যারিনেট করে নিই। তো দেখো মটনটা আমি ম্যারিনেট করে নেবো। তো চলো ম্যারিনেট করবার জন্য আমি দেখো ওখানে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো এটা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো ভালো করে মাখিয়ে নিয়ে এটা মটনটা আমি, দেখো মটনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজতে, চলো ভাজতে ভাজতে এটা খানিকক্ষণ থাক মটনটা, তারপর রান্না করবো আমি। ঠাকুমা দেখো পেঁয়াজটা খাচ্ছে এদিকে। দেখো এদিকে পোলাওটা হচ্ছে, তো চালটা বসিয়েছি আমি। এদিকে দেখো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু মুচমুচে হবে ভাজা। পেঁয়াজটা চলো ভালো করে ভেজে নিই আমি, তারপরে আমি আলুটা ভেজে নেবো এরপরে। চলো পেঁয়াজটা ভাজি ভালো করে। দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেবো ভালো করে মুচমুচে করে। একটুখানি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভাজবো, যেহেতু আমার মটনে লবণ হলুদ দেওয়াই আছে, ওই জন্য আমি একদম অল্প পরিমাণে দেবো লবণ হলুদটা। চলো ভালো করে ভেজে নিই আমি আলুগুলোকে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। চলো এবার টমেটোগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। টমেটোটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু মটনটা একটু বেশি আছে, ওই জন্য টমেটোটা বেশি পরিমাণে দিয়ে দেবো। দিলাম টমেটো। এবার দেখো আমি এবার এই যে মটনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, মটনটাও দিয়ে দেবো এর মধ্যে। ম্যারিনেট করে রাখা মটনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো ভালো করে আমি নাড়বো। চলো ভালো করে এটা কষিয়ে নিই মটনটা আমি কড়াইয়ে। দেখো মটনটা আমি কষাচ্ছি, ততক্ষণে চলো আমি দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। চলো এবার আমি ভালো করে মটনটা কষিয়ে নেবো। মটনটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। দেখো এদিকে মটনটা ঠাকুমা কষাচ্ছে, মটনটা কষিয়ে নিচ্ছে। এদিকে দেখো পোলাও চালটা হচ্ছে, ততক্ষণে চলো চিনিটা আমি দিয়ে দিই এবার। তোমরা যেমন পরিমাণে মিষ্টি খাবে সেরকম চিনি লাগবে। তো পোলাও কিন্তু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না খেতে, চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে। দেখো দিয়ে দিলাম চিনি। এবার চলো ভালো করে আমি চিনিটা মিশিয়ে দেবো। পোলাওয়ের সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নেবো আমি। দেখো আমাদের পোলাওটা হয়ে গেছে, দেখো জলটা একদম ঝরে গেছে। দেখো পোলাওটাতে কতটা দেখো ঝরঝরে হয়েছে। তো ঠান্ডা হয়ে গেলে বুঝতে পারবে কতটা ঝরঝরে। তো পোলাওটা আমার পুরো রেডি হয়ে গেছে এখানে। ওইদিকে মটনটা কষা হচ্ছে, একটুখানি কষিয়ে নিতে হবে, তারপরে আমি জল দেবো মটনে। চলো পোলাওটা আমি নামিয়ে নিই, তারপর মটনটা আমি আবার দেখবো। দেখো এদিকে মটনটা আমি কষাচ্ছি। এদিকে দেখো আমার মেয়ে আছে ঠাম্মার কাছে, ও ঠাম্মার কাছে আছে। এদিকে আমি রান্না করছি। দেখো মটনটা কষা প্রায় হয়ে গেছে, তারপরে আমি জল দেবো। তার আগে চলো আমি দিয়ে দিই গরম মশলার গুঁড়ো। দেখো গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দেবো এর মধ্যে।
চলো ভালো করে নেড়ে নেবো আমি। ভালো করে মটনটা নেড়ে নেবো। দেখো দেখো আমার মেয়ে, দেখো এদিকে দেখো মটনটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। দেখতে পাচ্ছি মটন আলু দুটোই কষানো হয়ে গেছে ভালো মতন। এবার চলো আমি জলটা দিয়ে দিই মটনের মধ্যে। জল দিয়ে দিলাম। চলো ভালো করে নেড়ে নিই আমি। সেদ্ধ হোক, তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে আলু দিয়ে মটন কারি। দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো বললাম যে আলু দিয়ে মটন কষা এটা করেছি, এটা নামিয়ে তোমাদের দেখাবো। তো একদম কড়াই থেকে নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। দেখো দেখতেই পাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আলু দিয়ে মটন কষা দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর তার সাথে আমি করেছি বাসন্তী পোলাও। দেখো তার সাথে আমি করেছি বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওয়ের সাথে আলু মটন কষা একদম ফাটাফাটি জমে যাবে। আর এদিকে তোমাদের তো বললাম যে আমার মেয়েকে দেখতে এবার মাসিমণি আর দুই দিদুন আসছে। তো সেই স্পেশাল রান্না করেছি আজকে। তো চলো ওরা আসুক, তারপর তোমাদের দেখাবো আবার কেমন হয়েছে, কি কেমন রান্নাটা করেছি জানবো ওদের কাছ থেকে। চলো আমি আবার ফিরে আসছি। তো দেখো তোমাদের তো বললাম যে আজকে কে কে আসছে আমার মেয়েকে দেখতে। তো দুই দিদুন, এক মাসিমণি, দুই দাদা, দেখো সবাই এসেছে দেখো। আর কি কি রান্না করেছি তোমায় দেখালাম, যে আলু দিয়ে মটন কষা আর বাসন্তী পোলাও করেছি। ওরা আসছে বলে। তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি খেতে। ওরা খেতেও বসে গেছে, সবাই খাচ্ছে। দেখো সবাই খাচ্ছে। সবাই কলকাতা থেকে এসছে দিদিটা। আর এই মাসিকে তো চেনো, আগে দেখেছো ভিডিওতে। আর আমার মাও আছে এখানে। চলো সবাই খাচ্ছে, ওরা খাক। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, সবার তো বেশ ভালো লাগছে, সবাই খুব ভালো বলছে। তো যাক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমি আসবো আবার আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।